আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। তো আমি গোল্ডের ১ ঘন্টা চার্টে আছি। আজকে এটা নিয়ে আমরা আবার আলোচনা করব এবং আপনি আপনার এনালাইসিস এর সাথে মিলে গেলে মানি ম্যানেজমেন্ট ফলো করে তারপরে এন্ট্রি নিবেন। কারণ যেকোনো সময় যেকোনো মুহূর্তে মার্কেট কিন্তু মুভমেন্ট পরিবর্তন হইতে পারে। সো আমরা যেটা এনালাইসিস করে থাকি এটা আভাস। এখানে আমরা কোনো ধরনের ভবিষ্যৎবাণী বা কোনো কিছুই করতে পারি না যে টেকনিক্যাল ভাবে বা ফান্ডামেন্টাল ইস্যুতে এই জিনিসটা হইতে পারে এরকমের দিয়ে থাকি। তো গতকালকের আগের দিনে আমরা যে এনালাইসিস দিয়েছিলাম সেটা থেকে ভালো একটা প্রফিট করে নিচ্ছি এবং মার্কেট কিন্তু ওই জোনের মধ্যে চলতেছে। তো আজকে চলে যাই আমাদের গোল্ড চার্টে। গোল্ড চার্টে যাবার আগে আমরা যদি একটু ফান্ডামেন্টাল ইস্যু বা নিউজের দিকে তাকাই তাহলে আজকে 7:30 আনএমপ্লয়মেন্ট ছাড়া আর তেমন কোনো বিশেষ নিউজ নাই এবং গতকালকের যে নিউজ হয়েছে সেই নিউজে কিন্তু ইউএসডি মিক্সড ডাটা ছিল যার কারণে সাময়িক সময়ের জন্য একটু স্ট্রং হয়েছিল, পরবর্তীতে আবার উইকও হয়েছে এবং আজকে সকাল থেকেই কিন্তু ইউএসডি একটু ভালো স্ট্রং দেখা যাচ্ছে গোল্ডের তুলনায়। ওকে, তো বর্তমানে মার্কেট গোল্ডে আছে হচ্ছে 4196-তে। তো 4196 এটা কিন্তু একটু ডাউনফল হয়েছে। তো আমরা পয়েন্টগুলো দেখবো এবং নোট আউট করবো এবং তারপরে হচ্ছে এন্ট্রিগুলো নিব। যারা আমার ভিএভিতে আছেন তারা গতকালকে এবং তাদের আগের দিন হচ্ছে তার আগের দিন ভালো একটা প্রফিট কিন্তু আমরা করছি, সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। তো আপনারা চাইলে আমার টেলিগ্রাম গ্রুপের ভিআইপি গ্রুপটায় জয়েন হতে পারেন। সেজন্য বারকোডটা তো দেখতেই পারতেছেন, আর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। তো চলে আসে আসল কথায়। আমরা যদি এটাকে সবকিছু একটু করি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এই, অলরেডি মার্কেট যে গোল্ডের ট্রেন্ড আছে ট্রেন্ডের নিচে আছে এবং আজকের যদি আমরা মেইন যে টার্নিং পয়েন্ট বা পিভট পয়েন্ট যদি আমরা খুঁজি তাহলে হচ্ছে 4213। এই 4213 কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এই পয়েন্টটা যদি মার্কেট আবার ক্রস করতে সক্ষম হয়, মানে এইভাবে উপরে উঠে যায় এটা ক্রস করে, তাহলে আমরা স্ট্রংলি আবার বাই পাবো। তার আগ অবধি মার্কেট ডাউন ট্রেন্ডে আছে এবং ডাউন ট্রেন্ডে আজকে থাকার পসিবিলিটি বেশি। সেটা হতে পারে দুইটা পয়েন্ট আমি এখানে মার্ক করে রাখছি, সেই পয়েন্ট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা বেশি এবং এটা যদি ক্রস করে তাহলে পিক একটা ফল দেওয়ার পসিবিলিটি রাখে। তো আমরা পয়েন্টগুলো যদি একটু মার্ক করি। সবাইকে শুভেচ্ছা শাই টিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। প্রাইস হচ্ছে এই প্রাইসটা 4183, 80-83 যেটাই ধরেন না কেন। সেকেন্ড প্রাইস হচ্ছে 4165। তো 4160কেই আমরা ধরে রাখছি। এর নিচে দেখেন একটা দাগ এরিয়া আমার দেওয়া আছে অনেক আগে থেকেই, 4150। তো মার্কেট যদি নামেও তাহলে 4183 বাই 4165 বাই 4151 বাই এসএল জোন কোথায়? 4120 এসএল জোন ধরে। এখন এখানে একটা বিষয় আছে। এখানে বিষয়টা হচ্ছে 4150 বা 4160 যদি ক্রস করে তাহলেই কিন্তু মার্কেট মানে গোল্ড মার্কেট 4120 অবধি একটানে যাওয়ার একটা পসিবিলিটি রাখে। সো 4160 কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা। সেই হিসাবে আপনারা যদি চান যে এসএল জোনটাকে আপনারা একটু ছোট করে করবেন তাহলে করতে পারেন, কারণ 4120 একটু বিগ এসএল জোন হয়ে যায়। সেই হিসাবে আমরা যদি এই পজিশনগুলো থেকেও বাই টার্নে থাকি, দ্যাটস মিন হচ্ছে 4180-83 এই পজিশন থেকে আমরা একটা বাই নিলাম, সেই ক্ষেত্রে আমাদের এসএল জোন হতে পারে 4160। 4160কে এসএল জোন ধরে আপনারা বাই টার্নে থাকতে পারেন, কারণ 4160 যদি ক্রস করে তাহলে মার্কেট একটা বিগ মুভমেন্ট দিতে পারে এবং 4151কে খুব সহজেই কিন্তু ভেঙে ফেলার পসিবিলিটি তখন রাখবে। সো 4160কে এসএল ধরে বাই টার্নে থাকা যেতে পারে। যদি মার্কেটকে আমরা নিচে পাই 80-তে বা আরও 80 একটু উপরে, তাহলে এইসব পজিশন থেকে স্কাল্পিং করে ভাই একটা নেওয়া যাইতে পারে এবং এদের টিপি চলে আসবে হচ্ছে 4213 আশেপাশে। কারণ 4213 যদি ক্রস করে তাহলে মার্কেট কিন্তু আবার উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে আপনারা যদি কেউ সেল নিতে চান
তাহলে যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে 4220। 4220কে এসএল ধরে আপনারা সেল টার্নে থাকতে পারেন। তবে এখানে যে বিষয়টা আছে যেটা বললাম 4160 ক্রস করা না অবধি কিন্তু মার্কেট স্ট্রংলি সেল বলা যাচ্ছে না, অতএব তার আগ পর্যন্ত আমরা বাই ট্রেন্ডই ধরে নিতে পারতেছি এই জোনের মধ্যে। আগেও আমি বলছিলাম আমার যে আগের যে অ্যানালাইসিস আছে সেই অ্যানালাইসিস একটা জোন দিয়ে দিছিলাম, সেই জোনের মধ্যেই কিন্তু এখন পর্যন্ত মার্কেট ঘুরপাক খাচ্ছে। আর যদি এটাকে উঠিয়ে দিই তাহলে দেখেন মার্কেট এই একটা এবং এই জোনটা এই জোনের মধ্যে ঘুরতেছে, অতএব এইটাকে আপনারা ধরতে পারেন শেষ এসএল পজিশন। ওকে, সেটা হচ্ছে 4160 বাইয়ের ক্ষেত্রে, এবং উপরে যে জোনটা আছে এই জোনটাকে কিছুটা ডাবল ট্যাপের মতন, বাট ডাবল ট্যাপ না, 4270, 4270 এবং 4160 এই জোনের মধ্যেই মার্কেট কিন্তু আপাতত বিদ্যমান। অতএব এটা যদি ভেঙে যায় বিগ একটা ফল দিতে পারে, এবং এটা যদি ভেঙে যায় বিগ একটা উপরের দিকে ওঠার সম্ভাবনা রাখে। তার আগ অবধি মার্কেটে একটা ডাউন ট্রেন্ড অলরেডি চলতেছে, অতএব সেলে যদি থাকেন তাহলে ছোট ছোট প্রফিট নিয়ে সেল থেকে বের হয়ে যাওয়া ভালো, এবং লং এর ক্ষেত্রে আমরা বাই ট্রেন্ডটা ধরে রাখার চেষ্টা করব। সেই ক্ষেত্রে 4120কে এসএল ধরে আপনারা লং এ একটা বাই থাকতে পারেন, যেটা একটা ভালো প্রফিট এনে দেওয়ার সম্ভাবনা রাখে। অতএব আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নিয়ে তারপর ট্রেড করবেন, কারণ আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, শুক্রবারে ম্যানিপুলেশন হয়ে থাকে মার্কেট, এবং শুক্রবারে মূলত আমি ট্রেড করি না এবং কাউকে উৎসাহিতও করি না যে শুক্রবারে ট্রেড করেন, কারণ আজকে বৃহস্পতিবারের সন্ধ্যার পর থেকে মার্কেট একটু উতাল পাতাল শুরু করে দিবে। অতএব এই যে ছোট জোন আছে এই জোনের মধ্যে থেকে টুকটাক প্রফিট নিয়ে আজকের মতে বের হয়ে যাওয়াটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে। অতএব আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নিয়ে তারপর ট্রেড নেবেন। মার্কেট একটু ডাউন ট্রেন্ড আছে, যেটা বললাম টার্নিং পয়েন্ট, এই টার্নিং পয়েন্ট ক্রস না করা অবধি, মানে 4213 ক্রস না করা অবধি বাই টার্নে আমরা থাকতে পারতেছি না, তার আগ পর্যন্ত আমরা সেল টার্নে থাকতে পারি, এবং 4160 ক্রস হলে কিন্তু ডাউন হবে। অতএব 4213 এবং 4160 এর মধ্যেই কিন্তু মার্কেট ঘুরপাক খাওয়ার পসিবিলিটি বেশি, এবং এই দুইটাকেই সংক্ষিপ্তভাবে এসএল ধরে আপনারা টুকটাক প্রফিট নিয়ে বের হয়ে যাওয়াটা সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে। তো এই হচ্ছে আজকের অ্যানালাইসিস। যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিন, আর পুরাতন হলে একটা লাইক দিয়ে দিন। আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নিয়ে তারপরে ট্রেড নেবেন, কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে মার্কেট কিন্তু মুভমেন্ট হতে পারে। আর আপনারা যদি চান আমাদের কপি ট্রেডিং এর সাথে যোগ হতে, তাহলে আমাদের এই কপি ট্রেডিং এর সাথে যোগ হতে পারেন, সেটা হচ্ছে এমকিউএল অলরেডি আমাদের এই কপি ট্রেডিং এ 84% প্রফিট দিচ্ছি আমরা। 84%-এর মতন প্রফিট। আমাদের ড্রডাউনের সংখ্যা হচ্ছে 39%, একটা বড় ড্রডাউন দিছিল। এখানে যদি আমরা প্রফিটের লেভেলটা দেখি তাহলে মে মাসে 18%, জুনে 20%, জুলাইতে 20%, আগস্টে 36%, সেপ্টেম্বরে 41%, অক্টোবরে 39%, এবং নভেম্বরে একটু কম আসছে, এভাবে ট্রেড নেওয়া হয় না 5%-এর মতন, এবং ডিসেম্বর তো অলরেডি চলতেছে। তো ধারাবাহিকভাবে এটা আমাদের প্রফিট দিয়ে থাকে, এটাকে আপনারা কপি করতে পারেন। এছাড়াও আমাদের এক্সনেক্সে একটা কপি ট্রেডিং আছে, সেটার পোর্টফোলিও এখানে অ্যাড করা আছে, এটা নতুন করা। তো এখানে আমাদের প্রফিট রেশিও হচ্ছে 90%-এর উপরে, এবং লস হয়েছে এখন পর্যন্ত 9.7%। ড্রডাউন সর্বোচ্চ গেছে হচ্ছে 32%। এখানে যদি আমরা একটু নিচের দিকে দেখি তাহলে হচ্ছে নভেম্বরে হচ্ছে আমাদের এটা শুরু করা হয়েছিল 123%, নভেম্বরে আমাদের প্রফিট আছে, ডিসেম্বরে অলরেডি প্রফিট চলে। লিঙ্ক সব ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।